তোমার মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এত বড় ভাগ্য আমার নেই। আর তোমার চেয়ে ভালো বউ পাবো এত বড় স্বপ্ন আমি দেখি না। আসলে দেখার দুঃসাহসটাই কখনো করিনি। তোমার মতো মেয়ে যদি পেয়েও যাই তবে ধরে নেব পৃথিবীর সেরা ভাগ্যবানদের মধ্যে আমি একজন। মুহিব ভাই, আপনি কিন্তু একটু বেশিই বলছেন। একদম না। আমার কথা বিশ্বাস না হলে এখানে উপস্থিত অনিমের বাকি সব বন্ধুদের জিজ্ঞেস করে দেখো, ওরা সবাই ঠিক একই কথা বলবে। হাতে গহনার বক্স নিয়ে শিমুলের কাছে এসেছেন মুহিরের মা। অনিমের মা অথবা বোন কেউই নেই, তাই আজ শিমুলকে গহনা পরানোর দায়িত্বটা মুহিরের মায়ের উপর পড়েছে। এই সব তো দেখছি, জায়গা দে আমাকে। খালি তো পারিস বকবক করতে। শিমুলের মতো একটা মেয়েকে আজও খুঁজে বের করতে পারলি না। কবে থেকে বলছি লক্ষ্মী একটা মেয়ে খুঁজে আন, তোকে বিয়ে দেই, তা তো করছিস না। কি করব আম্মা বলো, শিমুলের মতো তো কাউকে খুঁজে পাই না। পেলে 1 সেকেন্ডে দেরি করব না, কাজী ডেকে এনে তাকে ধরে বেঁধে সেখানেই বিয়ে করব, যাতে অন্য কেউ এসে তাকে না নিয়ে যেতে পারে। মুহিব ভাই, আপনি সবসময় খুব বাড়িয়ে কথা বলেন। হা হা হা, আমার কথাগুলো সিরিয়াসলি নিও না বোন। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধুর বউ, সেই হিসেবে তুমি আমার ভাবি হও। তোমার সাথে একটু মজা করব না তো আর কার সাথে করব। চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছে কাজী এসেছে। কাজী এসেছে শুনে মুহির দৌড়ে অনিমের কাছে গেল। কিছুক্ষণ পর শিমুলের বড় বোন নদী আর ছোট ভাবি বর্ষা শিমুলের সামনে একটা নকশি কাজের চাদর ধরল। পর্দার ওপারে অনিমকে এনে বসানো হয়েছে। কাজী এসেছেন, তাদের দুজনের মুখ থেকে কবুল কথাটা আদায় করেছেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর তাদের দুজনের মাঝখান থেকে চাদরটা সরিয়ে দিয়েছেন নদী আর বর্ষা। শিমুলের দিকে অনিম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শিমুল তার মুখের দিকে তাকিয়ে আছেন। শিমুল আজ অনিমের চোখে পূর্ণতার খুশি, অপেক্ষার অবসানের স্বস্তি খুঁজে পাচ্ছে। দীর্ঘ 4 বছরের অপেক্ষার অবসান আজ ঘটেছে অনিমের। এই 4টা বছর কতভাবেই না চেষ্টা করেছে শিমুলের বিয়েতে রাজি করানোর জন্য। শিমুল কোনোভাবেই রাজি হচ্ছিল না। তার এক কথা, অনার্স কমপ্লিট না করে বিয়ে করবে না। কিন্তু অনার্সটা আর কমপ্লিট করা হয়নি। অনিম গো ধরে বসেছিল, বিয়ে তাকে করতেই হবে, এমনকি 1 মাসের মধ্যেই করতে হবে, আর নয়তো সে গলায় দড়ি দিবে। আর যতদিন না শিমুল বিয়েতে রাজি হচ্ছে ততদিন সে না খেয়ে থাকবে। 1 ফোঁটা পানিও সে গলায় দিয়ে ঢুকাবে না। অবশেষে শিমুল আর কোনো গতি না দেখে বিয়েতে রাজি হয়ে গেল। 1 মাস পর তার 2nd ইয়ার ফাইনাল পরীক্ষা, তবুও সে রাজি হয়েছে এই মুহূর্তে বিয়ে করতে। শিমুল আর অনিমকে বসানো হয়েছে খাওয়ার জন্য। অনিম সেই কখন থেকে চেষ্টা করছে শিমুলকে কিছু একটা বলার জন্য। কোনোভাবেই বেচারা শিমুলকে কথাটা বলতে পারছে না। মুরব্বীদের আনাগোনায় অনিম বিশেষ সুবিধা করতে পারছে না। তার ভাবগতি দেখে শিমুল জিজ্ঞেস করলো, কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ বলো। কিভাবে বলবো? দেখতে পাচ্ছ না মুরব্বীরা কি শুরু করছে? এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। এই মাত্র আমাদের বিয়ে হয়েছে, ওনাদের কি উচিত হচ্ছে আমাদের আশপাশে এভাবে ঘোরাঘুরি করা? ওমা, তুমি এখন এই বাড়ির জামাই, আজ তোমার বিয়ের দিন, তোমার খাওয়া দাওয়া যেন কোনো সমস্যা না হয়, এজন্যই তো এখন ঘুরঘুর করছে তোমার আশেপাশে। কিন্তু কথাটা যে খুব বলতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ তো বলো। ওনারা যদি কিছু মনে করে? আচ্ছা আস্তে করে বলো, তাহলে ওনারা শুনবে না। শিমুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসতাম, আজীবন ভালোবেসে যাব। কেন জানি না, আজ মনে হচ্ছে তোমার প্রেমে নতুন করে আবার পড়েছি। অনিমের দিকে প্রচণ্ড মায়া ভরা চোখে শিমুল তাকিয়ে আছে। অনিমের মুখে যতবারই এ ধরনের কথাগুলো শুনে ততবারই ওর ভেতরটা অদ্ভুত এক শান্তি কাজ করে। ওর বারবার কথাগুলো শুনতে ইচ্ছে হয়। অনিমকে ওর বলতে ইচ্ছে হয়, অনিম আরও একবার প্লিজ বলো তুমি আমাকে ভালোবাসো আর আজীবন ভালোবেসেই যাবে। গত 4 বছরে এই কথাটা শিমুল বহুবার বলেছেন। অনিম নিজের থেকে তাকে এই কথাটা বলতো, কিন্তু শিমুলের মনে এই কথাটা আবার অনিমের মুখ থেকে শোনার তীব্র ইচ্ছা জাগলেও কখনোই সে কথাটা অনিমকে বলতে পারেনি। কেন এই আবদারটা বলতে পারেনি সেটা শিমুলের জানা নেই। কিছুক্ষণ পর শিমুল মুচকি হেসে অনিমকে বলল, আমিও তোমাকে ভালোবাসি অনিম, অনেক বেশি ভালোবাসি। মনের অজান্তেই কথাটা একটু জোরেই বলে ফেলল শিমুল। সবাই ওর কথা শুনে হাসাহাসি করছে। শিমুলের ছোট ভাবি বলল, বাসর রাতের জন্য কিছু কথা তুলে রাখ, সব কথা যদি এখনই বলে ফেলিস বাসর রাতে কি বলবি? আরে ভাবি, 4 বছর তো কথা বলেই শেষ করেছে,
আজ রাতে আর কোনো কথা হবে না, হবে তো শুধু অন্য কিছু। চারদিকে অট্টহাসির আওয়াজ শোনা যাচ্ছে। শিমুল লজ্জায় নিচের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। খাওয়া শেষে শিমুল আর অনিমকে স্টেজে বসানো হয়েছে। এখন তাদের আয়না দেখা পর্ব চলছে। শিমুলের মাথা ওড়নাটা দিয়ে অনিমের মাথাটাও ঢেকে দেওয়া হয়েছে। আয়নার দুজন দুজনকে দেখছেন। বৃষ্টি জিজ্ঞেস করলো, আয়নাতে তাকে দেখা যায় শিমুল? আমার ভালোবাসা। এবার অনিমের পালা। মুহিব অনিমকে জিজ্ঞেস করলো, আয়নায় তাকে দেখা যাচ্ছে বন্ধু? আমার পৃথিবীকে। চারদিকে প্রচুর হইহুল্লা হচ্ছে। আশেপাশে উপস্থিত সবাই ওদের দুজনের উপর শুনে মন থেকে প্রার্থনা করছে আজীবন যেন ভালোবাসাটা এমনই থাকে। বাপের বাড়ির লোকজনকে বিদায় দিয়ে শিমুল তার স্বামীর ঘরে পা রেখেছেন এইমাত্র। মুহিরের মা শিমুলকে বরণ করেছেন। এখন বসে উনি শিমুলকে এটা সেটা বুঝাচ্ছেন। আম্মা, মেয়েটার বোধ হয় ক্লান্ত লাগছে অনেক। এই মুহূর্তে এসব জ্ঞান দেওয়াটা তোমার ঠিক হচ্ছে না। চলো আমরা বাসায় যাই, ও রেস্ট নিক। উমা, ওকে তো এসব একটু আধটু বোঝাতেই হবে। নতুন সংসার ওর। বাচ্চা মেয়েটা সব বিষয় নাও বুঝতে পারে। শিমুল যথেষ্ট সংসারী মেয়ে, ওকে তোমার জ্ঞান দিতে হবে না। চলো বাসায় যাই। আমি জানি ও খুব সংসারী মেয়ে, তবুও তো আর কোনো কথা হবে না, তুমি চলো। আরে তুই এমন করছিস কেন? আন্টি মুরব্বী মানুষ, এসব সংসারবাদী আন্টি ভালো বুঝে। উনি একটু আধটু শিমুলকে বলতেই পারেন। আমার আম্মা বেঁচে থাকলে তাই তো করতেন। এই মুহূর্তে ওকে রেস্ট নিতে দেওয়া উচিত। মুহিব ভাই, আমি মোটে ক্লান্ত না। আন্টির কথাগুলো শুনতে ভালোই লাগছে। ঠিক আছে, তুমি শোনো, আমি গেলাম। আরে এই মুহিত দ্বারা আমাকে সাথে নিয়ে যা। ছেলের জোরাজুরিতে অবশেষে মুহিরের মা শিমুলকে পরামর্শ দেওয়া বন্ধ করে তাদের কাছ থেকে বিদায় নিল। পুরো ঘর খালি। শিমুল ড্রয়িং রুমে সোফায় অনেকটা জড়সড় হয়ে বসে আছে। অন্যদিকে সোফায় অনিম বসে আছে। কেউ কোনো কথা বলছে না। ঘরে প্রচণ্ড নিস্তব্ধতা কাজ করছে। ফ্যানের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই ঘরে। বলার অনেক কিছুই আছে দুজনের, কিন্তু মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে না। কিসে এত সংকোচ কাজ করছে দুজনের মধ্যে? কি অদ্ভুত ব্যাপার! কত কথাই না দুজনেই এই 4 বছরে বলেছেন, অথচ আজ ওদের সম্পর্কটা পূর্ণতা পাওয়ার দিন। আর আজকের দিনেই কি না দুজনের মুখে তালা লেগে গেল। এই প্রথম অনিম আর শিমুল খালি ঘরে একসাথে বসে আছেন। একসাথে বললে ভুল হবে, কারণ দুজন তো দুই প্রান্তে বসে আছেন। এর আগে কখনো দুজন দুজনকে নির্জনের কাছে পায়নি বলতে অনিম কখনোই শিমুলকে নির্জনের কাছে পেতে চায়নি। সে চায়নি তাদের সম্পর্কটা অপবিত্র হয়ে যাক। এমনকি এই 4 বছরে শিমুলকে শুধু 2 দিন চুমু খেয়েছিল, তাও সেই চুমুটা খেয়েছিল শিমুলের কপালে। শিমুলের তরফ থেকেও তেমন কিছু অনিমের কখনো পায়নি। অনিম কখনো সে অধিকার শিমুলের উপর খাটায়নি। সে তার সমস্ত আকাঙ্ক্ষা আজকের এই পবিত্র দিনটার জন্য তুলে রেখেছিল। অবশেষে নীরবতা ভেঙে অনিম মুখ খুলল। 15-20 মিনিট পর মাগরিবের আজান দেবে। তুমি কি নামাজ পড়বে? আচ্ছা, তাহলে এসব শাড়ি গহনা খুলে ফ্রেশ হয়ে নাও। অজু করে এসে নামাজ পড়ো। তুমি পড়বে না? হ্যাঁ পড়ব, কিন্তু কথা হচ্ছে ঘর তো খালি। আমি মসজিদে গেলে তুমি খালি ঘরে কিভাবে থাকবে? 10-15 মিনিটের তো ব্যাপার। তুমি যাও, আমার অসুবিধা হবে না। শিওর? অনিম বিয়ের শেরওয়ানিটা ছেড়ে নর্মাল কাপড় পরে নিল। বাইরে আজান শোনা যাচ্ছে। শিমুল এখনও বের হয়নি। শিমুল, হয়েছে তোমার? এই তো 2 মিনিট। শিমুল বেরিয়ে এলো। শোনো, গেটটা ভালো মতো লক করো। কেউ আসলে দেখে গেট খুলবা না। মসজিদ বাসার পাশেই আছে। আমি যাব, নামাজটা পরেই আবার সাথে সাথে ব্যাক করব। বেশিক্ষণ লাগবে না। তুমি ভয় পেও না কিন্তু। ভয় আমি পাচ্ছি না, ভয় তুমি পাচ্ছ। সেটাও ঠিক বলছো। তোমাকে বেশি ভালোবাসি তো, তাই তোমাকে নিয়ে চিন্তা হয়। হয়েছে, যাও এখন। নামাজ শেষ করে অনিম বাসায় এসেছে। ততক্ষণে শিমুলেরও নামাজ শেষ। শিমুল, রাতে আমরা বাইরে খাবো। আজকে তোমার বিয়ে হয়েছে, নতুন বউ তুমি। আজকেই তোমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়াটা খুবই বাজে দেখাবে। বাহিরে যেতে হবে না, আপা আর দুলাভাই খাবার নিয়ে আসবে। ওহ, অনিম রুমের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর হাতে করে কিসের যেন একটা প্যাকেট নিয়ে আসলো। শিমুল, বলো। এটা ধরো। কি এটাতে? শাড়ি আর বেলি ফুল আছে এটাতে। আজকের রাতে পরবে? পরব। শিমুল অনিমের সামনে আর দাঁড়িয়ে থাকতে পারছে না লজ্জায়। সে মিথ্যা কাজের বাহানা দেখিয়ে বেডরুমে চলে গেল। বেডরুমে সে তার লাকেজ থেকে কাপড় বের করে গোছাচ্ছে। তার কাপড়গুলো ভাঁজ করাই ছিল, তবুও সে রুমে এসে কাপড়গুলো ইচ্ছে করে এলোমেলো করেছে।
আসলে সে কি করবে খুঁজে পাচ্ছিল না। লজ্জায় অনিমের সামনে দাঁড়িয়ে থাকাটাও সম্ভব হচ্ছিল না। তাই সে নিজেই কাপড়গুলো এলোমেলো করে আবার নিজেই গোছাচ্ছে। অন্যদিকে অনিম টিভির রিমোট হাতে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে, লাগাতার চ্যানেলগুলো পাল্টাচ্ছে। টিভিতে দেখার মতো অনেক কিছু থাকলেও সে কিছুই দেখছে না। তার মনে অস্থিরতা কাজ করছে খুব। অনিমের এই টিভি দেখাটা হচ্ছে অস্থিরতা ঢেকে রাখার একটা বাহানা মাত্র। তার এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে শিমুলকে জড়িয়ে ধরে চুমু খেতে, কিন্তু সে কাজটা করতে পারছে না। কিছু একটা তাকে বেঁধে রাখছে। শিমুলও খুব করে চাইছে অনিম তাকে একটা বার এসে বুকে টেনে নিক। চাইলে সে মুখ ফুটে অনিমকে কথাটা বলতে পারত, কিন্তু সে কথাটা বলতে পারছে না। শিমুল তো এমন আবদার আজ পর্যন্ত অনিমের কাছে ধরেনি, তাহলে সে কিভাবে আজকে কথাটা অনিমকে বলবে?